স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। কথা কম কাজ বেশি এই মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ নারী দলের ইংলিশ হেড কোচ পিটার বাটলার কোনো পূর্বাভাস ছিল না, কিন্তু ঠিকই তার দল 2 গোলে আটকে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চায়নাকে। দুনিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টিমের বিপক্ষে গোলকিপার মিলি আক্তারের অভিষেক আর ঋতুপর্ণার অন পিচ তোলা দমকা হাওয়া। নর্থ কোরিয়ার বিপক্ষে এশিয়ান কাপে লড়াইয়ে ধরে রাখতে পারবে কি বাংলাদেশ? সিডনির কমব্যাংক স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 8টায়। রিপোর্টে বিস্তারিত। প্রতিপক্ষকে আটকানোর ছক সাজিয়ে নিচ্ছিলেন গুরু পিটার বাটলার আর তার শিষ্য ঋতুপর্ণা চাকমা। চায়নার বিপক্ষে কমব্যাংক স্টেডিয়ামে বাদলা হাওয়া বইয়ে দিয়েছিলেন এই ঋতু। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটা ভাইরাল। কেউ বলছেন এ যেন পেপ গার্দিওলার সাথে লিওনেল মেসির কেমিস্ট্রি, আবার কারো মত এটা ক্রিস্টিয়ানো রোনালদো আর জিনেদিন জিদানের জুটি। তুলনা কারো সাথে কারো চলে না, তবে কোচের ট্যাকটিক্সে ঋতুপর্ণা সহ দলের বাকিরা চায়নার মতো সুপার পাওয়ারের সাথে যেভাবে বুক চিতিয়ে লড়েছে সেটা মুগ্ধ করেছে বাংলাদেশের ফুটবল প্রেমী সাধারণ মানুষকে। যদিও দারুণ এই অর্জনের সরাসরি ক্রেডিট নিতে পারেননি, হয়তো তাই আগের দিন চায়নাকে আউট অফ ফর্ম বুড়িয়ে যাওয়া দল বলেছেন বাফুফে ওমেন উইং এর চেয়ারম্যান। সেটা শুনে পিটার বাটলার তো এবারে চোটে একাকার। চাইনিজ দল নিয়ে বাফুফের একজন সদস্যের এরকম মন্তব্য করা অসম্মানজনক এবং সম্পূর্ণ ভুল। তারা নাসরিন ক্লাবের হয়ে খেলে না, চাইনিজ দলের খেলোয়াড়রা ফরাসগঞ্জের না, তারা চাইনিজ ও পিএসজির হয়ে। বাফুফের উপর পিটার বাটলার অবশ্য ক্ষেপে আছেন আগে থেকেই, কারণ একদিকে বাংলাদেশ নারী দল এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করেই সৃষ্টি করেছে ইতিহাস। সেই তাদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত ম্যাচই আয়োজন করা যায়নি, তাই তো মিলি আক্তারের মতো গোলকিপারদের বাজিয়ে দেখতে হয় চাইনিজদের বিপক্ষে। মিলি অনেকটা এলভিস প্রিসলির মতো, তার দারুণ একটা স্টাইল আছে। এই টুর্নামেন্টে তার চুলের স্টাইলই সেরা। আজ সকালেও আমরা এটা নিয়ে কথা বলছিলাম। সে অনেকদিন ধরেই সুযোগের অপেক্ষায় ছিল, কিন্তু চায়না ম্যাচের আগে প্রায় 90 থেকে 100 দিন আমাদের ম্যাচ ছিল না, যা দুর্ভাগ্যজনক। আমি শুধু নতুনদের খুঁজে বের করে মিলির মতো তরুণদের সুযোগ দিতে পারি। আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা ভালো খেলবো, বাকিটার রেজাল্ট তো বলেই দিবে যে কি হয় না হয়। এশিয়ান কাপের অভিষেক ম্যাচে যা হওয়ার তা তো হয়েছেই। তাকাতে হচ্ছে এবার সামনে, কারণ ওই একই মাঠে বাংলাদেশের জন্য অপেক্ষায় এবার নর্থ কোরিয়া, যারা নারী ফুটবলে একটু বেশিই ভালো। আন্ডার 17 বিশ্বকাপ ওরা জিতেছে টানা 2বার আর এশিয়ান কাপ ট্রফি 3বার। তবে 2010 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছিল ফাইনালে। তারপর থেকে এবার পর্যন্ত তারা অংশ নেয়নি কোনো সিনিয়র বৈশ্বিক ইভেন্টে, স্রেফ হাওয়া হয়ে গিয়েছিল। তবে এখন ওরা ঠিকই আছে ফিফা র্যাঙ্কিং এর 9 নম্বরে, চায়না যেখানে 17তে। এবারই তাই বাংলাদেশের সবচেয়ে কঠিন পরীক্ষা। এই দলটা হাইল্যান্ড ডিফেন্স নিয়ে মাঠে নামে, সেখান থেকে প্রতিপক্ষের মনোবল ভেঙে দেয় ইলেকট্রিফাইড গতিতে ভেতরে ঢুকে। অন্যদিকে পিটার বাটলারও কিন্তু নিজের দলটাকে খেলান হাইল্যান্ড ডিফেন্স নিয়েই। ম্যাচের আগের দিন প্রেস মিটে বলছিলেন নর্থ কোরিয়ার বিপক্ষে তার প্ল্যান আছে, সেটা হতে পারে ওই হাইল্যান্ড ডিফেন্সের ওপারের ফাঁকা জায়গাটা। কোরিয়ান ডিফেন্সকে বোকা বানিয়ে ঋতুপর্ণারা নিজেদের গতি কাজে লাগাতে চাইবেন। চলবে কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ তৈরির চেষ্টা। বড় দলের বিপক্ষে খেলা মানেই গুটিয়ে থাকা নয়, খেলতে হবে সাহসের সাথে। এটাই এই দলের মূল মন্ত্র। তবে সতর্কতা হিসেবে ডিফেন্স লাইনে থাকতে পারেন 5 জন। প্ল্যানটা জমাট রক্ষণ থেকে পজিশন বিল্ড আপ, সেখান থেকে প্রতিপক্ষের ওপর প্রেসিং। কাজটা হয়তো বলা যত সহজ, করা ততটা নয়। দেখা যাক শুক্রবারের ম্যাচে কি হয়। বাংলাদেশের স্বপ্ন 9বারের চ্যাম্পিয়ন চায়নার বিপক্ষে 44 মিনিট লড়াই ধরে রেখে প্রমাণ দিয়েছে পিটার বাটলারের দল শুধু অংশ নিতে আসেনি, লড়তেও এসেছে। আর সবচেয়ে বড় কথা, এফসি নারী এশিয়ান কাপের মঞ্চ থেকেই খুলে যেতে পারে 2027 নারী বিশ্বকাপের দরজা। কিভাবে এখনো সেই দৌড়ে টিকে আছে বাংলাদেশ, সেই সমীকরণের বিস্তারিত থাকছে জুবাইর নূরের কাছে।
নারী এশিয়া কাপে মেয়েদের আরও একটা অগ্নি পরীক্ষা। এবার ওদের অপোনেন্ট এশিয়ার 3বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। কাগজে কলমে প্রতিপক্ষ যোজন যোজন এগিয়ে, তবে মেয়েরাও পিছিয়ে নয়। অভিষেক ম্যাচের লড়াই ওদের মনোবল বাড়িয়েছে বহুগুণ, আর সেই মনোবল আরও চাঙ্গা করতে 5,500 কিলোমিটার দূর থেকে আফিদা ঋতুপর্ণাদের, রাকিব, তপু বর্মনদের সাহসী বার্তা প্রেরণ। হাসান সজীবের রিপোর্ট। ছবিটা প্রতীকী হলেও বাস্তবতা অনেকটাই এমন। র্যাঙ্কিং এ বাংলাদেশের চাইতে 103 ধাপ এগিয়ে থাকা উত্তর কোরিয়া, এশিয়ার 3বারের চ্যাম্পিয়ন, এমন দলকে মোকাবিলা করা বাঘিনীদের জন্য নিঃসন্দেহে অগ্নি পরীক্ষা। তবে চায়নার বিপক্ষে নিজেদের অভিষেক ম্যাচে আফিদা ঋতুপর্ণারা যে লড়াই করেছেন, তাতে আগুনে জল ঢেলে কঠিন বাধা উতরে যেতেই পারে পিটার বাটলারের শিষ্যরা। তাদের ওপর সবার রয়েছে ভরসা, কেননা শুরুতে লাল সবুজরা হার না মানার যে মানসিকতা দেখিয়েছে, যা কিনা গোটা বাংলাকে প্রশংসায় ভাসাচ্ছে। সাতক্ষীরাবাসী অত্যন্ত গর্বিত। সাতক্ষীরার প্রতিটি কর্নার থেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে যে আপনার মেয়ে নেতৃত্বে ভালো খেলছে বাংলাদেশ। এই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশ আগামী ম্যাচে আরো ভালো রেজাল্ট করবে বলে আমার বিশ্বাস। উত্তর কোরিয়া হয়তো শক্তিশালী দল, কিন্তু ঋতুদের মনোবল কোনো অংশে কম নয়। সেই মনোবল আরো চাঙ্গা করতে 5,500 কিলোমিটার দূর থেকে পুরুষ দলের সাহসী বার্তা। চায়নার বিপক্ষে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। আশা করছি উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ ভালো পারফর্ম করবে। শুভকামনা বাংলাদেশ দলের জন্য। আপনারা যেভাবে পারফরমেন্স করে যাচ্ছেন, খুবই ভালো লাগছে দেখে। আশা করি সেম পারফরমেন্সটা আগামীকালকে করবেন এবং সমগ্র বাংলাদেশকে আপনারা প্রাউড ফিল করাবেন। বাংলাদেশ চায়নার বিপক্ষে দারুণ খেলেছে। আমরা বিশ্বাস করি উত্তর কোরিয়ার বিপক্ষেও দুর্দান্ত খেলবে। তোমাদের জন্য শুভকামনা রইল। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পক্ষ থেকে বাংলাদেশ নারী ফুটবল দলকে জানাচ্ছি শুভকামনা ও শুভেচ্ছা। নারী ফুটবলের ইতিহাসে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এটিই হতে চলেছে। তাই এমন সময়ে সবাইকে পাশে থাকার আহ্বান বাফুফের। যত বাংলাদেশি আছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের পৃথিবীর বিভিন্ন জায়গায়, আমরা সকলে কিন্তু এক হয়ে আপনাদের পাশে আছি। And I want to wish you the very best once again. আপনারা যেভাবে এই প্রথম খেলাতে যে দাপট্য দেখিয়েছেন, যে স্ট্রেংথ দেখিয়েছেন, we want to see the same again and we know ইনশাআল্লাহ আপনারা সবাই মিলে আমাদেরকে একটু চমৎকার খেলা উপহার দিবেন। সকলের দোয়া আপনার কাছে পৌঁছে দিতে চাই এবং একই সাথে আবারও শুভেচ্ছা জানাতে চাই। I wish you all the very best, টিম বাংলাদেশ। ফলাফল যাই হোক, এখন সময় হয়েছে এক কণ্ঠে গলা ফাটানোর, মেয়েদের ঐতিহাসিক সময়ে পাশে দাঁড়ানোর। হাসান সজীব, ৭১। মিরপুরে আবারও লাল সবুজের গর্জন শোনার অপেক্ষা। নতুন বছরের প্রথম লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান, আর সেই মিশনে চমক রেখেই 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ, আর দলে ফিরেছেন আফিফ হোসেন ও লিটন কুমার দাস। 1.5 বছর পর ওয়ানডে দলে ফিরলেন আফিফ হোসেন। সাম্প্রতিক বিসিএল এ ছিলেন দারুণ ছন্দে। 3 ইনিংসে 128 রান, গড় 64। একটি সেঞ্চুরি তাকে আবারও আলোচনায় এনেছে। লিটন দাসের প্রত্যাবর্তনও গুরুত্বপূর্ণ। ওয়ানডেতে ছন্দ খুঁজলেও টি-20 ও টেস্টে সাম্প্রতিক পারফরমেন্সে দিয়েছেন আত্মবিশ্বাসের ইঙ্গিত। বড় মঞ্চে তার ব্যাটে হতে পারে গেম চেঞ্জার। পেস বিভাগে তাসকিন ও মুস্তাফিজের সঙ্গে শরীফুল ইসলাম ও তরুণ গতিময় নাহিদ রানা। তবে ইনজুরিতে নেই হাসান মাহমুদ ও তানজিম সাকিব। বাদ পড়েছেন সোহান, জাকের ও শামীম। 11, 13 ও 15 মার্চ দুপুর 2:15 থেকে শুরু হবে 3টি ম্যাচই। পুরনো বলে রিভার্স সুইংয়ে পাকিস্তানিদের মুনশিয়ানা। টেনশনে টাইগার ব্যাটিং ওস্তাদ। সিরিজ শুরুর আগে তাই আশরাফুল রিভার্স সুইংয়ে ব্যাটারদের দুর্বলতা কাটাতে সিরিয়াস। শেষ 16 ওভারে শাহিনশাহ আফ্রিদি, হারিস রৌফদের সামলানোর টোটকা দিতে চান হৃদয় মিরাজদের। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। আমরা জানি যে তারা চমৎকার রিভার্স সুইং করাতে পারে। যখন আপনি লাস্ট 16 ওভার ব্যাটিং করবেন, একটা বল ইউজ হবে। মাস্টার অফ রিভার্স সুইং ওয়াকার ইউনুস, সুলতান অফ সুইং ওয়াসিম আকরাম, স্পিড স্টার শোয়েব আখতার। নিজেদের সময়ে পুরনো বলে বিশ্বের কত বাঘা ব্যাটসম্যানদের রিভার্স সুইং আর ইয়র্কারে বানিয়েছেন বোকা। ঐতিহ্যগতভাবেই পাকিস্তানিরা রিভার্স সুইং এর রাজা। বলের এক পাশ উজ্জ্বল আর অন্য পাশ খসখসে রেখে রিভার্স সুইং এর ফায়দা তুলতে পাকিস্তানি বোলাররা ওস্তাদ। ওয়ানডেতে নতুন নিয়মে 34 ওভার পর একটা বলে চালাতে হয় শেষ 16 ওভার।
34 ওভার পর্যন্ত বল করা 2 বলের মধ্যে সবচেয়ে পছন্দের বলটাই বেছে নেয় বোলিং সাইড। স্বাভাবিকভাবেই রিভার্স সুইং এর ফায়দা নিতে চায় বোলিং ইউনিট, যা ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং। প্রতিপক্ষ পাকিস্তান বলেই আসন্ন ওয়ানডে সিরিজে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বাড়তি সিরিয়াস। আগে 2 এন্ড থেকে 2টা বলে খেলা হতো, 34 ওভার পরে কিন্তু একটা বল ইউজ করা হবে। তো এই জায়গায় আমাদের ব্যাটসম্যানদেরও ভালো মতন একটা প্রিপারেশন নিতে হবে। বিশেষ করে পাকিস্তানি আমরা জানি যে তারা চমৎকার রিভার্স সুইং করাতে পারে। যখন আপনি লাস্ট 16 ওভার ব্যাটিং করবেন একটা বল ইউজ হবে, সেই জায়গায় পাকিস্তানিরা কিন্তু রিভার্স সুইং করাতে পারে। এই জায়গাটা আমাদের ব্যাটসম্যানদের নিয়ে অবশ্যই এই কয়েকটা দিন আমরা হয়তো বা কাজ করব। আগে কিন্তু 25 ওভার 2টা বলে বল করতো, এখন কিন্তু 34 ওভার পরে 16টা ওভার একটা বল ইউজ করবে। রিভার্স সুইংটা যদি শিল্প হয়, পাকিস্তানি বোলাররা তার সুনিপুণ শিল্পী। শেষ 16 ওভারে শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফদের সামলাতে তাই বড় চ্যালেঞ্জেই পড়তে হতে পারে টাইগার ব্যাটারদের। ম্যাচ জিততে বোলারদেরও রিভার্স সুইং এর মুনশিয়ানা দেখাতে হবে। বিসিএল আমরা এই প্র্যাকটিসটা করেছি, 3টা ম্যাচ যে খেলা হলো। আপনি দেখবেন যে লাস্ট ম্যাচে আমরা মাত্র 180 করেছিলাম সাউথ জোন, সেইখানে সৌম্য সরকার 4 উইকেট নিয়েছিলেন। 34 ওভার পরে কিন্তু চমৎকার রিভার্স সুইংয়ের কারণে। তো এই জায়গাটা অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের এবং বোলারদের কাজ করতে হবে। নাহিয়ান বিন জাসিম, 71। মুস্তাফিজকে বাদ দেয়া আইপিএল কর্তৃপক্ষ সৈকতকে কাছে টেনে নেবে। শোনা যাচ্ছে একমাত্র বাংলাদেশি হিসেবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু মনে করেন পারফর্মার সৈকতের আইপিএল এ জায়গা হতেই পারে। সাইফুল রূপক জানাচ্ছেন বিস্তারিত। নিলামে শাহরুখ খান মুস্তাফিজকে বুকে টেনে নিল, টাইগার ভক্তরা আনন্দে মাতল। এরপর কি এমন হলো, ভারতীয়রা চালল নতুন চাল। বলাই যায় অন্যায়ভাবে ফিজকে আইপিএল থেকেই সরিয়ে দিল বিসিসিআই। সেই যে জল ঘোলা হলো, বিশ্বকাপেও চলল নানামুখী নাটক। তবে কি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর এবারের আইপিএলে দেখা যাবে না কোনো বাংলাদেশিকে? একজনের থাকার সম্ভাবনা উকি দিচ্ছে। ক্রিকেটার নন, বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে যিনি আন্তর্জাতিক অঙ্গনে আলো কাটছেন, মাঠে দারুণ সব সিদ্ধান্ত দিয়ে মুগ্ধ করছেন। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত চলতি বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন ভারতের মাটিতে। এমনকি বিশ্বকাপের আগে ভারত নিউজিল্যান্ড সিরিজেও ছিলেন। শোনা যাচ্ছে চাপে ভেঙে না পড়া সৈকতের ম্যাচ পরিচালনার দক্ষতা দেখে মুগ্ধ বিসিসিআইও। সৈকতকে নিয়ে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর ভাবনাটা কি? যে আইপিএল কিন্তু এলিট প্যানেল আম্পায়ার কিন্তু আমাদের আন্ডারে না। এখন যেহেতু ওয়ার্ল্ড কাপ করছে, প্রায়োরিটি আমার মতে পাওয়া উচিত। আপনার কি মনে হয় আইপিএল থেকে তার পাওয়ার সম্ভাবনা আছে? যে কোয়ালিটি ভাই, সেই কোয়ালিটি অনুযায়ী তো পাওয়া উচিত। আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের ভিন্ন লেভেলে নিয়ে যেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তৎপর। এলিট ও ইন্টারন্যাশনাল প্যানেলে বাংলাদেশিদের সংখ্যা বাড়ানোর মিশন। একসময়ের বিশ্বসেরা সাইমন টফেল দীক্ষা দিয়ে ওদের পোক্ত করছেন। বাংলাদেশিদের উপর নাকি আস্থা বাড়ছে আইসিসিরও। আমাদের বাংলাদেশি আম্পায়ার কিন্তু এখন ম্যাসিভভাবে ব্যবহার হচ্ছে। সো দিস ইজ আ গুড সাইন। শুধু আমাদের এই দুইজন না, আপনি দেখেন রাহুল গেছে, মুকুল গেছে, আইএল টি20তে গাজী গেছে, আবার তানভীরকেও পাঠানো হয়েছে, আবার মেয়েরাও নানান জায়গায় যাচ্ছে, জেসি ওয়ার্ল্ড কাপ করেছে। সো আমার মনে হয় উই আর ইন গুড ট্র্যাক। ক্রিকেটারদের পাশাপাশি আম্পায়ারও যে বিশ্ব ক্রিকেট মাতাচ্ছেন, দেশের নাম উজ্জ্বল করছেন, জায়গা মতো মোটিভেশন দিয়ে এই সেক্টরে সাফল্য এনে দেওয়ার বড় কারিগর ইফতেখার মিঠু। বিপিএলে আমাদের লোকাল আম্পায়াররা পেত 12,000 টাকা, ইনক্লুডিং আমাদের সৈকত। ফরেন আম্পায়ার পেত $500। বৈষম্যটা সাংঘাতিক ছিল। সো আমার প্রথম টার্গেট ছিল যে এই বৈষম্যটা তাদের লেভেলে নিয়ে আসা। লাস্ট 5 বছরে একটা লেভেলে আনা হয়েছে। আরও এটাকে এই কন্টিনিউয়েশন যদি থাকে, তাহলে আপনি দেখতে পারবেন যে প্রফেশনালি অনেকে নিবে এই আম্পায়ারিং, অ্যান্ড এটা কিন্তু উন্নতি হবে। সাইফুল রূপক, 71।
টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়েছে ভারত। টি-20তে সবচেয়ে বেশিবার 250 রানের বেশি করার রেকর্ড এখন ইন্ডিয়ার দখলে। টস হেরে ব্যাট করতে নেমে 20 ওভারে 7 উইকেটে 253 রান তোলে ভারত। বিশ্বকাপ ইতিহাসে এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই কোনো দলের, তবে বিশ্বকাপে সর্বোচ্চ 230 রান তাড়া করে জয়ের রেকর্ড আছে ইংল্যান্ডের। অবশ্য এই ইনিংসে ভারত 6 মেরেছে 19টি, যা টি-20 বিশ্বকাপে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ 6 মারার রেকর্ড। আর তাতেই এখন পর্যন্ত বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ 88টি ছক্কা মারার রেকর্ড ভারতের দখলে। 42 বলে 89 রান করা সঞ্জু স্যামসন মেরেছেন 7টি 6 ও 8টি 4। টি-20 বিশ্বকাপ হতাশা নিয়ে শেষ করলেও শ্রীলঙ্কা সিরিজে ভালো কিছু করার লক্ষ্যে আফগানিস্তান। তাই রশিদ খানের পরিবর্তে দলের হাল তুলে দেয়া হয়েছে ইব্রাহিম জাদরানের হাতে। 13 মার্চ থেকে শারজায় সিরিজ শুরু হবার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে চলা অস্থিতিশীল পরিস্থিতির কারণে এখন অনেকটাই অনিশ্চিত। এরই মধ্যে দল ঘোষণা করেছে আফগানিস্তান। সবচেয়ে বড় পরিবর্তন দলের ক্যাপ্টেন্সিতে। রশিদকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে 24 বছর বয়সী ওপেনার ইব্রাহিম জাদরানকে। এছাড়াও এই সিরিজে থাকছেন না ফজল হক ফারুকি, গুলবাদিন নাইব ও মোহাম্মদ ইসহাক। টি-20-র জন্য ডাক পেয়েছেন ফরিদ আহমেদ, শরফুদ্দিন আশরাফ এবং নূর রহমান। প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে ডাক পেয়েছেন জিয়াউর রহমান শরীফি। সিরিজে 3টি টি-20 ম্যাচ 13, 15, 17 মার্চ। এরপর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 20, 22 ও 25 মার্চ। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।